পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল ব্যবহারে দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তারপরেই নানা মহলে প্রশ্ন উঠেছে, তবে কি অদূর ভবিষ্যতে দেশে জ্বালানি সংকট দেখা দেবে? এই পরিস্থিতিতেই সোমবার দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্র জানালো, ভারতে পেট্রোল, ডিজেল কিংবা অপরিশোধিত তেলের কোনো ঘাটতি নেই। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল এই ধরনের পণ্য ব্যবহারে দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি অদূর ভবিষ্যতে দেশে জ্বালানি সংকট দেখা দেবে? তবে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে আরও একবার স্পষ্ট জানানো হলো, দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি বা অপরিশোধিত তেলের কোনো ঘাটতি নেই। অযথা আতঙ্কিত না হওয়ার বার্তাও দেওয়া হচ্ছে সরকারের তরফে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে আধিকারিকেরা জানান, ভারতের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব ভারতের উপর যাতে কম পড়ে তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ করেছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, ভারতে পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত তেল, এলপিজি, পেট্রোল, ডিজেল রয়েছে। তিনি আরও বলেন, ভারতের প্রায় 90% জ্বালানি পশ্চিম এশিয়া থেকে আমদানি করা হয়। কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতিতে ভারতে যে কোনো ধরনের সংকট এড়াতে দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। ওই সচিব আরও জানান, অযথা আতঙ্কিত হয়ে আগেভাগে জ্বালানি কেনার কোনো প্রয়োজন নেই। সরকার মনে করে, প্রধানমন্ত্রীর সংযমী বার্তাকে বিশ্বব্যাপী তৈরি হওয়া অনিশ্চয়তার সময়ে জ্বালানি সংরক্ষণ এবং দেশের উপর আর্থিক বোঝা কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা উচিত। কোনোভাবে প্রধানমন্ত্রীর আবেদনকে সরবরাহ ঘাটতির আশঙ্কা হিসেবে বর্ণনা করা অনুচিত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানান, শক্তি সংরক্ষণ এবং সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই প্রচেষ্টার অংশ হিসেবেই ভারত বিভিন্ন দেশ থেকে শক্তি কেনার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারত শুরু থেকেই শান্তি ও আলোচনার পক্ষে রয়েছে। বন্দর ও নৌ পরিবহন মন্ত্রকের কর্তারা জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ভারতের 10টি জাহাজ কোনো শুল্ক না দিয়ে বিনা বাধায় হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আরও 13টি পণ্যবাহী জাহাজ রয়েছে হরমুজে, সেগুলিকেও নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চলছে। উল্লেখ্য, রবিবার হায়দ্রাবাদে এক সরকারি কর্মসূচিতে মোদী বলেন, বর্তমান সময়ে পেট্রোল, ডিজেল, গ্যাস এই সমস্ত জিনিস অত্যন্ত সংযমী হয়ে ব্যবহার করতে হবে। যেসব জ্বালানি পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি সেগুলি যেটুকু পরিমাণ ততটুকুই ব্যবহার করার চেষ্টা করতে হবে। এতে বিদেশি মুদ্রারও সাশ্রয় এবং যুদ্ধের সংকটের বিরূপ প্রভাবকেও কমানো যাবে। তার এই আহ্বান নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সেই আবহে জ্বালানি ভান্ডার নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।